আমাদের উপমহাদেশে ইসলামের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইসলামিক পণ্ডিতগণ তাদের মেধা ও প্রজ্ঞার মাধ্যমে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। যেমন তাফসির, ফিক, উসুলে ফিক ইত্যাদি ইসলামিক জ্ঞানের নানান শাখায় তাদের অবদান বিশ্বসভায় স্বীকৃত ও সুপ্রতিষ্ঠিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে শাখাটিতে তুলনামূলক সবচেয়ে কম কাজ হয়েছে সেটা হচ্ছে ইলমে কেরাত। কিন্তু আজ আমাদের দেশ, উপমহাদেশ তথা সমগ্র বিশ্বে ইলমে কেরাতের আলো যিনি ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি কোরআন শিক্ষা বিস্তার ও সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন দারুল কিরাত লতিফিয়া ফুলতলি ট্রাস্ট। এছাড়াও তিনি দেশ বিদেশে গড়ে তুলেছেন অসংখ্য মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, কোরআন তালাওয়াতে তিনি ছিলেন রইসুল কুবরা, ইলমে জাহিরে তিনি ছিলেন শামসুল উলামা, ইলমে বাতিনে তিনি ছিলেন সাহেবে কাশফ, তাসাউফ তরবিয়তে তিনি ছিলেন মুর্শেদে কামেল, বক্তব্যে তিনি ছিলেন খতিবে আজম, লাখো মানুষের হৃদয়ে যে ব্যক্তি ছিলেন মুকুটবিহীন সম্রাট। এই মহান মনীষী 1913 সালে এই দুনিয়ার বুকে আগমন করেন এবং 2008 সালের 16 জানুয়ারি ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যাবর্তন করেন। কিন্তু তার রেখে যাওয়া ইলমি দ্বারা ও কোরআনের খেদমত আজও প্রজন্ম থেকে প্রজন্ম বহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই মহান ওলির ফয়েজ দান করেন এবং সত্যিকারের কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।